নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই গরমে যারা চিকেন লাভার তারা চিকেন খাবেন না বা আপনি সানডেতে চিকেন খাবেন না এমনটা কিন্তু হতেই পারে না। তাহলে চিকেন যখন খাবেন একটু ভালো করে হেলদি করে খাওয়া যাক না, বেশি একটু অন্যরকম ট্র্যাডিশনাল একটা রেসিপি। ঠিকই ধরেছেন, আমি ঠাকুরবাড়ির হেসেল থেকে আমি পূর্ণিমা ঠাকুরের রান্নার খাতার পাতা থেকে আপনার জন্য তুলে নিয়ে এসেছি মুরগি পোস্ত বা পোস্ত মুরগি বা আপনি চিকেন উইথ পপি সিডস যা কিছু বলেন। তো এখানে আমরা সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে 2 চামচ তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু যেরকম আপনি দেখছেন ছোট এলাচ ফাটিয়ে দিতে ভুলবেন না, আর দারচিনি। এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা বিগ সাইজ পেঁয়াজকে। আপনি যদি বড় সাইজের পেঁয়াজ না পান তাহলে ছোট ছোট পেঁয়াজ নেবেন। তো তাহলে আপনি এই রকমভাবে 2-3টে নিতে পারেন। তো এখানে আমি একটু অদল বদল করেছি, কুচানো পেঁয়াজ দেওয়ার কথা এখানে বলা নেই, কিন্তু আমার মনে হলো দিলে আর একটু টেস্টটা বাড়বে, তাই আমি এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। সত্যিই কিন্তু টেস্টটা খুব বেড়েছিল, আপনিও দিতে ভুলবেন না। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে ভাজার পরে আমরা চিকেনটা দিচ্ছি। দেখছেন তো, চিকেনটাকে কিন্তু আমি একদম ম্যারিনেট করে রাখিনি, একদম নর্মাল চিকেনকে আমি এখানে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে রাখা ছিল এই পর্যন্ত। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমরা এখানে একটা বাটা মশলা ব্যবহার করছি। এখানে পেঁয়াজ একটা বড় দেখে, একটু আদা 1.5 ইঞ্চি মতন, কয়েক কোয়া রসুন 7-8 কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একসাথে এইরকমভাবে স্মুথ একটা পেস্ট বেটে আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার আর কি হাই ফ্লেমে ভালো করে আমরা এটাকে কষাতে থাকবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যাচ্ছে। তো আমরা সর্ষের তেলে রান্না করছি। আপনি যদি মনে করেন এই রান্নাটা কিন্তু ঘি দিয়েও করা যায়, আসলে ঘি দিয়ে করার কথাই বলা আছে। এটা হচ্ছে পোস্ত আর হচ্ছে জিরে বা মরিচ, এটাকে কারবার সিডসও বলা হয়। তো এই দুটোকে কিন্তু একসাথে বেটে নেব। আমরা কিন্তু জিরের বদলে নর্মাল জিরে দেব না, আবারও বলছি নর্মাল জিরে দেব না, জিরে আর পোস্তই দেব। পোস্তর বদলে অন্য কিছুও দেব না। সামান্য একটু ব্যালেন্সের জন্য আমরা একটু চিনি, দেখতেই পেলেন হাতে করেই একটুখানি দিলাম। তো দেবার পর আবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়াটা কিন্তু দরকার। আর এই কষানোর পরেই আপনি চেঞ্জটা লক্ষ্য করতে পারবেন, যে একটা অপূর্ব সুন্দর অ্যারোমা আসবে, সে আর বলাই বাহুল্য। সত্যি বলছি, ভীষণ সুন্দর, একেবারে অন্য রকমের চিকেন। এই মুরগি পোস্তর রেসিপি এর আগেও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু এই রেসিপিটা একেবারেই অন্য রকমের। অবশ্যই কিন্তু সাজরেটা আর গরম মশলা বা যেখানে যা কিছু আমি বলছি আপনি ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। আমরা মাংসটা ভালো করে যাতে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবারও আমরা হাই ফ্লেমে এটাকে রান্না করব। তো এইভাবে রান্না করব যে এবার আমরা আমাদের এই পর্যন্তই গ্রেভি রাখছি, তাই গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা খেয়াল করেছেন আমি খুব অল্প দিয়েছি, যাতে জিরে বা আমাদের পোস্তর গন্ধটা একদম যেন ডমিনেট না হয়। তো এই আমাদের রেসিপি কিন্তু রেডি। তবে এটা গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লেগেছিল। তবে খেতে খেতে মনে হচ্ছিল এটা রুমালি রুটি বা এমনি নর্মাল চাপাটির সাথেও কিন্তু মন্দ লাগবে না। আপনি কিসের সাথে ট্রাই করলেন আমাকে প্লিজ জানাতে ভুলবেন না। আর অবশ্য করেই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতেও কিন্তু ভুলবেন না। আর এই গরমে যদি একটু এই রকমের রেসিপি ট্রাই করা যায়, মন্দ কি বলুন তো, ভীষণ ভালো লাগবে খেতে। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে খুবই সাবধানতা অবলম্বন করে থাকুন। ধন্যবাদ।